হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করতে চলেছি। অবশ্যই প্রিয়া এবং কল্পনাকে নিয়ে আমার এই ভিডিও। অনেক কিছু কথা বলার আছে, যেহেতু এই বিষয়ে 3 দিন হয়ে গেল কোনোরকম কোনো ভিডিও দিইনি, তাই অনেক কিছু কথা বলার আছে। তবে যারা আমার কমিউনিটি পোস্ট পেয়ে অনেকটা চিন্তিত ছিলে কি হয়েছে পায়েল, কেমন আছো, অবশ্যই তাদের জন্য কিছু তো বলতে চাই। কি জানো তো, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের শরীরে কোনো অসুস্থতা হলে আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় বলার জায়গা নেই। কারণ কিছু সংখ্যক মানুষ আছে যারা এটা ভাবে যে কন্ট্রোভার্সি করো তাই হচ্ছে তোমার শরীর খারাপ হয়েছে, মানে শরীর অসুস্থ হয়েছে। যদিও বা আমার মনে হয় পৃথিবীতে এত মানুষ আছে তাদের শরীর অসুস্থ হয়, কন্ট্রোভার্সি কিন্তু তারা সবাই করে না, তারপরেও তো শরীর অসুস্থ হয়, তাই না? শরীর থাকলে অসুস্থ তো হবেই। তো সেই জায়গায় শরীর অসুস্থ অবশ্যই হয়েছে এবং একের পর এক ডাক্তার চেঞ্জ করছি। কালকে সকালে একটা করেছি, বিকালে একজনকে দেখিয়েছি, আজকে ভিডিওটা করতে বসার আগে একজনকে দেখিয়েছি। এমন নয় যে আমি ইচ্ছাকৃত ডক্টর চেঞ্জ করছি, মানে ওনারাই সাজেস্ট করছে এনার কাছে দেখান, ওনার কাছে দেখান, কারণ একটা ক্রিটিক্যাল বিষয়। এমনকি কালকে সকালে একটা ডক্টর দেখা যাব, শুক্রবার দিন এক জায়গায় নাম লিখেছি সেখানেও দেখাতে যাব। শুক্রবার দিন বিআর সিং যাব, কালকে আমাদের এখানকার ডক্টর আছে সেখানে দেখাবো, আজকে দেখিয়ে আনলাম একজন সার্জেনকে। তো সবার আলোচনা নিয়ে, যেহেতু একটা ক্রিটিক্যাল বিষয় এবং শরীর বলে কথা, সেক্ষেত্রে সার্জেন মানে তো বুঝতেই পারছো কী বিষয়। তো এমন কিছু একটা ধরা পড়েছে যার জন্য একটু কিছু মানুষের আলোচনা করে, কিছু ডক্টরের সাথে আলোচনা করে তারপর আমরা একটা মানে সঠিক সিদ্ধান্ত নেব। তো যাই হোক, কী সিদ্ধান্ত না কী ব্যাপার সমস্তটাই তোমাদের সামনে পরবর্তীতে আস্তে আস্তে জানাবো। তো এতটুকুনি ব্যাস, এতটুকুনি জানালাম, নিজস্ব শরীরের আপডেট তোমাদের সামনে দিলাম। এবার চলে আসে ভিডিওর মেন প্রসঙ্গে। প্রথমত প্রিয়ার লাস্ট ভিডিওটা যেই দিন আসে সেই দিনকে 1.5 ঘন্টা আগে আমি একটা ভিডিও দিই প্রিয়াকে, যে প্রিয়া যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর কিছু বলো না। আমি ভেবেছিলাম হয়তো যে প্রিয়া তার ভাসুরকে কেন্দ্র করে বা তার আগের কিছু ঘটনা আবারও রিপিটেডলি আমাদের সামনে শোনাবে, যেটা নিয়ে আবারও নতুন করে কন্ট্রোভার্সি কিছু শুরু হবে। কিন্তু প্রিয়ার লাস্ট ভিডিওটা দেখে আমি না জাস্ট অবাক, যে ও যে কথাগুলো বলেছে, ও যে জিনিসগুলো বোঝাতে চেয়েছে, ওর দিক থেকে ও কিন্তু একদম পারফেক্ট। কারণ দেখো, কেউ বলে কমেন্টসের মাধ্যমে, কেউ বলে কমিউনিটি পোস্টের মাধ্যমে, কেউ আবার ভিডিওর মাধ্যমে। হ্যাঁ, এই যে প্রিয়া ভিডিওর মাধ্যমে বললো, এটা নিয়েও অনেক মানুষের অনেক প্রবলেম। কারণ কল্পনা তো কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দিচ্ছে, প্রিয়া কেন ভিডিও করে বলছে? দেখো, প্রিয়া তো সবসময় বলে যে সোশ্যাল মিডিয়া আমার একটা ইনকামের জায়গা, এটা আমার একটা ইনকামও হবে, প্লাস এটা আমি তোমাদের সামনে জানাতেও পারবো। তার মানে কি হলো, একটা কন্টেন্ট আমি পেলাম যেটা থেকে আমি কিছু আয় করতে পারবো, প্লাস আমার ভিতরের যে বক্তব্যগুলো সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরতে পারলাম। এইবার কল্পনারা সেটা চায় না, তারা কমিউনিটি পোস্টের মাধ্যমে তাদের ওই ঝামেলা সংক্রান্ত বিষয়গুলো মিটিয়ে দিয়ে সুন্দর নিট অ্যান্ড ক্লিন ওরা ব্লগ ভিডিও দিচ্ছে, দেখতে খুব ভালো লাগছে। সবার ধ্যান ধারণা এক হবে বা সবার চাহিদা এক হবে এমনটা তো নয়। আর সে যেটা করেছে সেটা আমাকে করতে হবে, বা আমি যেটা করিনি সে যেটা করছে তাকে দেখাতে গিয়ে আমাকে এটা করতে হবে, আমার মনে হয় না এটা করাটা উচিত। এই জায়গায় প্রিয়ার মতো ঠিক, কল্পনার মতো ঠিক। কারণ আমরা প্রত্যেকেই জানি কল্পনার হাজবেন্ড কর্মসূত্রে বাইরে থাকে, বছরে হয়তো ওই কয়েকটা দিন, মানে ওই 10-15 দিন ছুটিতে আসে, তার মধ্যে যদি এই রকম পারিবারিক কেচ্ছা কাহিনী, ঝগড়া অশান্তির মধ্য দিয়ে একটা খুব খারাপ পরিস্থিতির মধ্যে থাকে, তো তাদের উচিত যে সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে যে কটা দিন ছুটির বাকি সেই কটা দিনকে একটু এনজয় করা। তারা কিন্তু সেটাই করেছে। কিন্তু প্রিয়ার ক্ষেত্রে কি, প্রিয়ার এই ভিডিও করাটাই মেন কাজ, এবং এই ভিডিওর মধ্যে কোনো ছুটি কামাই হয় না। তারপরেও প্রিয়া 3 দিন কিন্তু ভিডিও দিচ্ছে না। এবার প্রিয়া কেন 3 দিন ভিডিও দিচ্ছে না অবশ্যই তোমাদের সামনে সেটাও তুলে ধরবো। এবং প্রিয়া একটা লাস্ট ভিডিওর পর আরও একটা ভিডিও দিয়েছিল, যেই ভিডিওটা প্রিয়া প্রাইভেট বা ডিলিট করে দিয়েছে। কেন করেছে সেটাও তোমাদের সামনে এই ভিডিওতে আমি তুলে ধরবো। আমি যতটুকুনি জানি সেদিনকার ভিডিও দেখে বুঝতে পেরেছি, কারণ ভিডিও আমি করতে পারিনি ঠিক কথায়, বাট ভিডিও আমি দেখেছি শুয়ে শুয়ে, প্রত্যেকেরই ভিডিও মোটামুটি যতটুকুনি শরীর সাথ দিয়েছে দেখেছিলাম ব্লগারদের ভিডিও। প্রথমত এই যে কল্পনার যে অ্যান্সারটা আমি একটু তোমাদের সামনে পড়ে শোনাই, যেটা কিনা প্রিয়া দিয়েছিল, যে কেউ একজন কল্পনাকে কমেন্টস করেছিল, সেই কমেন্টসে রিপ্লাই দিয়েছে কল্পনা, সেই কাজটা তারাই করে যারা চোর, মানুষকে খাইয়ে গিফট দেয়, আমরা করি না গো, দরকার পড়ে না।
আচ্ছা, তারপর একজন রিপ্লাই দিচ্ছে, দিদি ওদেরকে চোর বলছো, প্রমাণ দিতে পারবে তো? এতটাও জ্ঞান শূন্য হও না যে পরে পস্তাতে হবে। কি চুরি হয়েছে তোমার, কি চুরি করেছে তোমার, এরকম একটা কমেন্টস তার রিপ্লাই কিন্তু এসেছিল। আচ্ছা, আমি এখানে একটা কথা বলতে চাই, দেখো পুরোপুরি স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা প্রিয়াকে টার্গেট করেই কথাটা বলেছে, এবং প্রিয়া এটাও বলেছে যে শুধুমাত্র কমেন্টসের রিপ্লাই নয়, সেই দিন ঝগড়া অশান্তি হওয়ার পর প্রিয়াদেরই আশেপাশের মানুষকে গিয়ে বলে এসেছে এই ঝগড়া সম্পর্কিত বিষয়ে, বা চোর কে বেশি নিয়েছে কে কম নিয়েছে, গিফট দিয়ে এই করেছে ওই করেছে। প্রিয়ার অবজেকশান হচ্ছে যে তোমরা যেমন বলেছো চুপ করে যেতে, ব্লগিংয়ের কাজ ব্লগিং করতে, আমিও বলছি যে তোমরাও চুপ করে যাও। এরকমভাবে তোমরা মুখে বলছো চুপ করে যেতে, কমিউনিটি পোস্টে বলছো তোমরা চুপ করে যেতে, অথচ ভিউয়ার্সরা যে কমেন্ট করছে সেই কমেন্টে তোমরা তাদেরকে এইরকম রিপ্লাই দিচ্ছ। তাতে কি হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে কিছু সংখ্যক মানুষ আবার ভিডিও করছে, যেমন আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, আবার সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে কিছু সংখ্যক মানুষ আবার প্রিয়াকে নিয়ে নোংরা কমেন্টস করা আরম্ভ করেছে। মানে কি, যেটা প্রিয়া সর্বসমক্ষে ভিডিও করছে এবং যার ইনকামও হয়েছে। তো দেখো, প্রিয়া তো সবসময়ের জন্যই বলে যে এটা আমার একটা কন্টেন্ট, তোমাদের সামনে বলতেও পারলাম, তাতে আমার কন্টেন্ট হলো একটা, কিছু ভিউজ পেলাম এই থেকে, আমার কিছু ইনকাম হলো, প্লাস তোমাদের এত এত মানুষের প্রশ্নের উত্তর আমি এই ভিডিওটার মধ্যে দিয়ে দিতে পারলাম। কারণ প্রিয়ার এটাই একটা কিন্তু রুজি রোজগার, যেটা কল্পনার নেই। কল্পনারা কমিউনিটি পোস্টের মাধ্যমে একদিকে চুপ করতে বলছে, আবার অপরদিকে কমেন্টসের রিপ্লাই দিয়ে প্রিয়াকে যাতে কিছু মানুষ নোংরা কথা বলতে পারে বা প্রিয়া ঠিক কী ধরনের, এটা কমেন্টসের রিপ্লাইয়ের মাধ্যমে কল্পনা বা তার হাজব্যান্ড বুঝিয়ে দিচ্ছে। এখানে আমি একটা কথা বলতে চাই, এটা কি কল্পনা ঠিক করেছে? আজকে যদি প্রিয়ার কমেন্ট সেকশানে কল্পনাকে নিয়ে এইরকম কোনো কেউ অ্যান্সার দিত, তাহলে কি এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মেনে নিতে পারতো, নাকি কল্পনা এটাকে মেনে নিতে পারতো? নাকি যেভাবে কল্পনার এই প্রিয়ার আশেপাশের মানুষকে গিয়ে কল্পনার হাজব্যান্ড বা কল্পনা কিছু কথা বলে এসেছে তাকে নিয়ে, সেগুলো যদি কল্পনা জানতে পারতো তাহলে সেটাকে নিয়ে তারা চুপ করে থাকতো? কারণ ছোট্ট একটা বিষয়, 1 বছর আগে শ্বশুর বাবার গত হওয়াকে কেন্দ্র করে কে তাকে বিছানায় শুয়ে থাকাকালীন কীভাবে টর্চার করেছে, কে কার সিলিন্ডার কীভাবে কী করে দিয়েছে, মানে অক্সিজেন সিলিন্ডার, সেই নিয়েও কিন্তু একে অপরকে বলতে ছাড়েনি। যিনি আমাদের মধ্যে নেই, যার 1 বছরের বাৎসরিক কাজ পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে, তাকে নিয়েও কিন্তু 2 তরফ থেকেই কিন্তু কথা তোলা হয়েছে। যদিও বা এই জায়গায় আমার মনে হচ্ছে 2 তরফেরই ভুল, কারণ যেই মানুষটা তাদের মধ্যে নেই, যেই মানুষটা আর মন করলেও কোনোদিনও কিছু অ্যান্সার দিতে আসবে না যে কে ঠিক বলছে, বড় ছেলে ঠিক বলছে না ছোট ছেলে ঠিক বলছে, কে বেশি করেছে, বড় বউ বেশি করেছে না ছোট বউ বেশি করেছে, এগুলো উনি বলতে আসবেন না। সেই জায়গায় তার সেই বিষয়গুলোকে নিয়েও 2 ছেলে 2 বউ কিন্তু অনেক কথা বলেছে, দোষটা কিন্তু ওই জায়গাতে 2 ছেলে 2 বউয়ের অবশ্যই ছিল। কিন্তু এই যে নতুন করে একটা বিষয়, অনেকেই বলবে প্রিয়া কন্ট্রোভার্সিয়াল ভিডিও চাইছে না, আমার তো মনে হয় না এখানে প্রিয়া কন্ট্রোভার্সিয়াল ভিডিও চাইছে। প্রিয়ার একটাই বক্তব্য, কল্পনাদের তরফ থেকে ভিডিও বা কমিউনিটি পোস্টের মাধ্যমে প্রিয়াকে যেভাবে বলা হয়েছে যে তুমি ব্লগিংয়ে মন দাও, ও ব্লগিংয়ে মন দেবে। প্রিয়া বলেছে যে তুমি একজন সৈনিক, তুমি দেশ সেবার কাজ করো। এই জায়গাটা আমি একটু প্রিয়াকে বলতে চাই যে প্রিয়া বলেছে নর্মাল কথা যে তুমি দেশ সেবার কাজ করো, তুমি তাতে মন দাও, কিন্তু সেই টোনটা যদি প্রিয়ার একটু অন্যরকম হতো তাহলে কিন্তু সেটা শুনতে আরও ভালো লাগতো না। প্রিয়া খারাপ কিছু বলেনি, তবে টোনটা প্রিয়ার একটু অন্যরকম ছিল। প্রিয়ার বলা উচিত ছিল যে তুমি যে কাজে যুক্ত আছো সেই কাজে তুমিও মন দাও, আমিও আমার কাজে মন দিই, এরকম হলে ভালো হতো। কারণ কি, দেশ সেবার কাজে যুক্ত হওয়ার জন্য কতটা কি করণীয় প্রয়োজন, এটা আমাদের মতো নর্মাল মানুষেরা কিন্তু এমনিভাবে বুঝতে পারবো না। কারণ ওই ফিল্ডে ওই মুহূর্তে কোনো না মানে যে কোনো কঠিন পরিস্থিতিতে তারা যেভাবে নিজেদেরকে সামলায়, প্লাস পুরো দেশটাকে সামলায়, সেটা কিন্তু আমরা ওই বাড়িতে বসে ফিল হালকা করলেও সেই জায়গার উপস্থিত যে কি অনুভব, সেটা কিন্তু আমরা কখনোই কেউ ফিল ওইভাবে কিন্তু করতে পারবো না। তাই আমার মনে হয় যে ভিডিও যখন আমরা করব তখন যেই জিনিসটা আমাদের মুখে বলা মানায় না সেটা না বলাটাই উচিত, আর যদি বলতেও চাই সেটাকে আমাকে সফটলি খুব ভালোভাবে বলাটা উচিত। এই জায়গাটা আমার প্রিয়ার খারাপ লেগেছে। এবার অনেকেই তোমরা বলতে পারো যে প্রিয়ার ভাসুরও তো বলেছে যে তুমি তোমার ব্লগিংয়ে মন দাও। হ্যাঁ, প্রিয়ার ভাসুরও বলেছে, সেক্ষেত্রে প্রিয়াও বলতে পারতো যে তার ওয়াইফও যেন ব্লগিংয়ে মন দেয়, তার ওয়াইফ যেন এইরকমভাবে মানে কমেন্টসের অ্যান্সার দিয়ে উত্তপ্ত না করে ভিউয়ার্সদেরকে, যাতে করে আমাকে আবার নতুন করে কিছু কমেন্টস করতে আসে, এটা প্রিয়া বলতে পারতো। কিন্তু ভাসুরের সৈনিকের কাজ এইগুলো না বলাই হয়তো উচিত ছিল প্রিয়ার, এটা আমার ভালো লাগেনি। এইবার বলতে চাই, কল্পনা কি ঠিক করেছে? যখন মানে এ তো হচ্ছে সে অতি চালাকের গলায় ড্যাশ, এরকম মানে কল্পনা নিজেকে অতি চালাক মনে করে,
যে কোথাও গিয়ে আমি কোনো কমেন্টস করব না, কোনো ভিডিওতে আমি কিছু বলবো না, কোনো নেগেটিভ কমেন্টস আমি আমার ভিডিওতে রাখবো না, কোনো নেগেটিভ কমেন্টসের আমি লাভ রিয়াক্ট দেবো না, যাতে করে আমাকে নিয়ে মানুষ নোংরা কথা বলতে পারে। কারণ এবারে সম্পূর্ণ দোষটা কিন্তু তাদের তরফ থেকেই হয়েছিল। তারা নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনা না করে হঠাৎ করেই তারা একটা ভিডিও দিয়ে ফেলে এবং তারপর নিজেরাই রিয়েলাইজ করে যে না, ভিডিও দেওয়াটা আমাদের ঠিক হয়নি। তারা নিজেরাও কিন্তু স্বীকার করেছে। এবারে কিন্তু প্রিয়ার একবারের জন্যও দোষ ছিল না, কারণ প্রিয়া আইন বিরুদ্ধ একটা কথাও কিন্তু বলেনি। কিন্তু কল্পনার যে এই যে ওভার স্মার্ট চাল, যে আমি ভিডিওর মাধ্যমে কিছু বলবো না কিন্তু কমেন্টসের মাধ্যমে অ্যান্সার দেবো, ঠিক যেমন আগের দিন প্রিয়ার শ্বশুর বাবার সাথে প্রিয়া কি করেছে না করেছে সেই কমেন্টসটাকে পিন করেছে, প্রিয়া সেটাকে স্ক্রিনশট নিয়ে আমাদের সামনে দিয়েছে। তার আগে আমরাও ভিউয়ার্সরা কল্পনার কমেন্ট সেকশন থেকেই পেয়ে গেছি। প্লাস এই যে একটা কমেন্ট যে দিয়ে থুয়ে মানে মন গলিয়ে রেখেছে প্রিয়া অন্যান্য জায়দেরকে হ্যানত্যান এক্সেট্রা ব্লা ব্লা। প্রথমত হচ্ছে, দেখো কল্পনা, শুধুমাত্র প্রিয়া তার জায়েদেরকে দিয়েছে এমনটা কিন্তু নয়। কিছুদিন আগে মনশ্রী তার জন্যও কিন্তু রাস্তায় বেরিয়েছে, যার জন্য প্রিয়াকে কিন্তু অনেক কথা শুনতে হয়েছে। মনশ্রীর কথা যদি আমরা বাদও দিই, 1 বছর আগে যখন কোচবিহারের ওই দিক সাইডে পুরোপুরি বন্যায় সমস্তটা ডুবে গিয়েছিল, তখনও কিন্তু প্রিয়া তাদের গাড়ি করে নিয়ে গিয়ে অনেক মালপত্র কিন্তু দিয়ে এসেছিল, অনেক মালপত্র দিয়ে এসেছিল। এফবির আর একটা মেয়ে ছিল, হাসির মজার পেজ না এরকম কিছু একটা নামে, তার সাথে গিয়ে কিন্তু সেই সমস্ত গরিব মানুষদেরকে দিয়ে এসেছিল। এইবার সেই সময়ও কিন্তু অনেক মানুষ বলেছিল যে দিচ্ছে সেটা আবার ভিডিও করে দেখাতে হবে, অনেকেই তো কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছে। দেখো, যে যার মতো করে জানাতে চায়। কেউ মনে করে যে আমি এটা ভিডিওর মাধ্যমে করে দেখাই তাহলে মানুষকে কিছু আমি উপকার দিতেও পারবো, প্লাস আমার এই ভিডিওটা দেখে 10টা মানুষ আরও এরকম হেল্প করার একটা মানে ইচ্ছা প্রকাশ করবে। তৃতীয়ত, এই ভিডিওটা থেকে আমার যে ইনকামটা হবে সেটা আমি পরবর্তীতে আবারও কাউকে একজনকে দান করতে পারবো, মানে তাদের অসহায় অবস্থায় তাদেরকে হেল্প করতে পারবো। এইরকম ভাবনা অনেকের মনের মধ্যেই আসতে পারে। আবার অনেকে মানে মনের মধ্যে ভাবনা কি, যে লোক দেখানোর জন্য এই সমস্ত কাজগুলো করা। দেখো, লোক দেখানোর জন্য এই সমস্ত কাজগুলো যদি করা হয়েও থাকে, আমি এখানে একটাই প্রশ্ন করতে চাই যে প্রিয়া শুধুমাত্র এই যে কয়েকটা যাকে এখন হেল্প করেছে বা কয়েকটা যাকে নিয়ে এখন প্রত্যেকটা ভিডিওতেই প্রিয়ার মুখ দেখছি, এমনটা তো প্রথম নয়। প্রিয়ার সাথে একদম গলা গলা ভাব, প্রিয়ার সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব এর আগেও কিন্তু ওর অন্যান্য জায়দের সাথে দেখেছি। কিন্তু তারাও কি সেই দিনগুলো ভেবেছিল যে সেই সময় তারা যে গলাগলি বন্ধুত্বটা দেখাচ্ছে, কারণ সেই সমস্ত রিলসগুলো এখন সামনে আসছে, সেগুলো এই আজকের ডেটে দাঁড়িয়ে সমস্তটা একদম মানে মুছে যাবে? সেদিন কি তারা ভেবেছিল? ভাবেনি। আর প্রিয়াও কখনো ভাবেনি তাদেরকে আমি দিচ্ছি মানি তারা আমাকে সারা জীবন ভালোবাসবে, তাদেরকে আমি দিচ্ছি মানি তারা কখনো আমার ন্যায় অন্যায়কে বলবে না, বা আমার কোনো রকম কোনো কিছু খারাপ লাগলেও তারা শুধুমাত্র ভিউজের জন্য আমাকে বলবে না। এটা কি সেদিনকে প্রিয়া ভেবেছিল? সেদিনকে যদি প্রিয়া এরকমটা ভাবতো, তাহলে আজকের প্রিয়ার সাথে যাদের মানে যে সমস্ত জায়েদের মিল নেই, সেই দিনটা কিন্তু আসতো না। কারণ প্রিয়াদের বাড়িতে যেই কটা ব্লগার, ছেলে মেয়ে বউ যে কজন ব্লগার আছে, প্রত্যেকেই কিন্তু প্রিয়ার জন্য উঠেছে। এত তাড়াতাড়ি মানে ক্যামেরা কোয়ালিটি সেইভাবে ভালো নয়, ভিডিও করার টেকনিক সেইভাবে জানে না, তারপরেও কিন্তু তারা প্রিয়ার সাহায্য নিয়ে আস্তে আস্তে উঠেছে এবং খুব অল্প সময়ের মধ্যে তারা তাদের মনিটাইজেশন অন করতে পেরেছে। তার মানে এটা তো প্রমাণিত হচ্ছে যে প্রিয়া শুধুমাত্র দিয়ে থুয়ে সবাইকে পটিয়ে রাখে এমনটা নয়। আজকে এদেরকে যদি এদেরকে দিয়ে যদি পটিয়ে রাখে, তাহলে ওই যারা বন্যাতে যাদের ত্রাণ দিয়েছিল বা এই রিসেন্ট যাদের প্রিয়া দেয়, তাদেরকে পটিয়ে প্রিয়ার কী লাভ? তাই তো, তাদের পটিয়ে তো প্রিয়ার কিছু লাভ নেই, তারপরেও কিন্তু প্রিয়া দেয়। সব থেকে বড় কথা, প্রিয়া যদি দেখাবার জন্য করে থাকে, আমার কথা হলো এই দেখাবার জন্য করাটা তারাও করুক না, এই দেখাবার জন্য করাটা তারাও করুক না। সত্যি কথা বলতে কল্পনাকে তো কখনো দেখিনি কাউকে এইভাবে কিছু হেল্প করতে বা কারোর জন্য কিছু করতে। হ্যাঁ, কল্পনাও হয়তো কমিউনিটি পোস্ট দিয়েছিল, কিন্তু সেই কমিউনিটি পোস্ট ওই একটাই, তারপর তো আর কিছু দেখিনি। তাহলে কল্পনার দেওয়া কমিউনিটি পোস্টে যদি মানুষ এটা ভাবে যে ও তো আর ভিডিও করে টাকা ইনকাম করেনি, তাহলে প্রিয়ার ক্ষেত্রে দোষটা কেন যে প্রিয়া ভিডিও করেছে সেই টাকাটা নিয়েছে? প্রিয়া তো ভিডিওর মধ্যে ক্লিয়ার করে বলে দিয়েছিল যে ওই দুটো ভিডিওই যে টাকা ইনকাম করবে সেই দুটো টাকা কিন্তু ও পাঠিয়ে দেবে, ও কিন্তু বলে দিয়েছিল, তাই তো? সেই জায়গায় সেই নিয়েও মানুষ তাকে খোটা শোনাচ্ছে। এমনকি কল্পনাও রিপ্লাই দিচ্ছে কি যে আমি ওইভাবে পারবো না মানুষকে এটা ওটা দিয়ে এটা ওটা খাইয়ে, মানে যাকে বলে ঘুষ খাইয়ে তার বসে আনতে। তো এটা কল্পনার বলাটা উচিত হয়নি, কারণ এই বিষয়গুলো নিয়েই কিন্তু ঝগড়া অশান্তি আরও বাড়তে থাকে, যেটা আমার মনে হয় কল্পনার এটা একদমই ঠিক কাজ হয়নি।
তুমি চুপ করে গেছো মানে তুমি সব দিক থেকে চুপ করবে। তুমি তোমার ভিডিও দিচ্ছ নর্মাল, তুমি তোমার কমিউনিটি পোস্ট দেওয়া বন্ধ করে দিচ্ছ, তার মানে তোমাকে কমেন্টসের রিপ্লাই দিতে গেলেও তোমাকে ভেবেচিন্তে দিতে হবে। এবং কল্পনা কিন্তু প্রিয়া কিন্তু একদম পাখির দৃষ্টিতে কল্পনার আইডিতে চোখ রেখেছে। প্রিয়া বলেই দিয়েছে যে আমি দেখছি প্রতিনিয়ত, এমনকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও ভিডিও দেখেছি, যেহেতু জমি সংক্রান্ত বিষয়ে অনেক কিছু নলেজ অনেকের কাছ থেকে ও পেয়েছে, প্লাস ও কিন্তু কল্পনার ভিডিওর কমেন্ট সেকশানে লক্ষ্য রাখছে, যদি এমন কিছু দেখে আবারও কিন্তু প্রিয়া সেগুলোকে নিয়ে বলবে। দেখো প্রিয়া কিন্তু আগে এরকম বলতো না, এখন কেন বলছে? কারণ যেহেতু এমন কিছু কথা যেগুলো কল্পনার বলাটা উচিত না, বললে অনেক রকম প্রবলেম তৈরি হবে, তারপরেও কল্পনা সেগুলো ভিউয়ার্সদের অ্যান্সারে দিয়ে দিচ্ছে। আমার বক্তব্য হলো, যদি কিছু তোমার বলার থাকে তুমি সামনাসামনি বলো, ভিডিওর মধ্যে বলো, কমেন্টসের রিপ্লাই দিয়ে এইভাবে চুপিসারে কাজ করা তো কোনো ভদ্রতার পরিচয় নয়, তাই না? তোমার যদি বলার ইচ্ছা হয় তুমি ভিডিওর মধ্যে বলো। তো এই জায়গাটায় প্রিয়ার অবজেকশন ছিল, যেটা আমি সত্যি প্রিয়ার এই ভিডিওটাকে আমি মান্যতা দিই যে ঠিক আছে, চলো, যেটা প্রিয়ার তরফ থেকে বলেছে একদম পারফেক্ট, যে এইরকমভাবে কমেন্টসে রিপ্লাই দিয়ে কন্ট্রোভার্সি শুরু করার মানেটা কি? কারণ কি, সবাই তো আর কমিউনিটি পোস্ট দেখে না, সবাই ওই কমেন্টসের রিপ্লাই দেখে না, কিন্তু যে দেখছে সে আবার কিন্তু আরও 10-12 জন মানুষকে জানিয়ে দিচ্ছে, সেই থেকে আরও বিষয়টা আরও নানান জায়গায় চালিয়ে যাচ্ছে। কিন্তু প্রিয়া ভিডিও দিয়ে যেটা বলছে সেটা সবার সামনে চলে যাচ্ছে, প্রিয়া কত খারাপ, প্রিয়া এটা বলছে, প্রিয়া ওটা বলছে, কিন্তু কল্পনা যে মাঝে মধ্যে একটা করে মানে টোন কেটে দিচ্ছে কমেন্টসের মাধ্যমে, সেটা কিন্তু বেশিরভাগ মানুষের কাছে পৌঁছাচ্ছে না। মানে প্রিয়ার ছিল এটাই বক্তব্য। এবার চলে আসি আরও একটা বিষয়, কল্পনার ভিডিও। আচ্ছা, কল্পনার ভিডিওতে যেটা শুনলাম যে কল্পনার হাজব্যান্ডের হয়তো 1 তারিখে ছুটি কমপ্লিট হয়ে গিয়েছিল, কিন্তু যেহেতু অনেকটা সময় এই পারিবারিক দ্বন্দ্বের মধ্য দিয়ে কল্পনার হাজব্যান্ড কাটিয়ে ফেলেছে, সেই কারণে আরও এক্সট্রা ছুটি কিন্তু উনি অ্যাপ্লাই করেছেন, হয়তো সেই অ্যাপ্লাইটা হয়েও যাবে। মানে যে শ্বশুর বাবার কাজ যখন জানতো তখন ছুটিটা বাড়াতে পারলো না, আর এখন ছুটি বাড়াচ্ছে কি কারণে? না নিজেদেরকে সময় দেওয়ার জন্য ছুটি বাড়াচ্ছে। তো এই বিষয় নিয়ে আমার মতামত কি? প্রথমত হচ্ছে, দেখো, একদিক থেকে কল্পনার হাজব্যান্ড একদম ঠিক কাজ করেছে, কারণ যেই মুহূর্তে তার অফিসে জয়েন করার কথা ছিল 1 তারিখ, তার মানে তাকে তার আগের দিন বেরিয়ে যেতে হতো। মানে যেদিন অশান্তি ঝগড়া হয়েছে তার মাঝখানে 1টা দিন বা 2টো দিন থেকে বেরিয়ে যেতে হতো। এতে কি হতো, তার স্ত্রী বা তার সন্তানের ওপর একটা এফেক্ট পড়তো, কারণ আবারও 1 বছর পর, এবার সেই 1 বছর পর এই যে হট করে চলে যাচ্ছে, তাতে ওয়াইফেও একটা মনের মধ্যে, মানে কল্পনারও মনের মধ্যে একটা চিন্তা, মনের মধ্যে একটা কষ্ট, রাগ, বা তার হাজব্যান্ডেরও একটা চিন্তা যে ওর সাথে তো সেইভাবে টাইম কাটাতেই পারলাম না, চলে এলাম, এত বড় একটা অশান্তি হয়ে গেল, এত বড় একটা ঘটনা ঘটে গেল। সেই জায়গায় একদিক থেকে কিন্তু সে একটা ভালো ডিসিশন নিয়েছে যে না, কিছু কটা দিন স্ত্রীর সাথে, সন্তানের সাথে কিছুটা সময় কাটিয়ে তারপর আমি আমার কর্মস্থলে ফিরে যাব, কারণ আবারও 1 বছর ছুটি পাবো না। আবার আর এক দিক থেকে কিন্তু এটাও সত্য কথা যে ছুটি যদি তুমি বাড়াতেই পারবে, তাহলে তখনই তুমি অ্যাপ্লাইটা করতে পারতে, তাহলে ওই 11 তারিখেই কাজটা হতো এবং ডেট, তিথি সমস্ত কিছু একসাথে মেনটেন করে কাজটা করা যেত। তাহলে এই যে এত প্রথমের দিকে এত দ্বন্দ্ব হয়ে গেল, ডেট নিয়ে, কেউ বলছে তিথি অনুযায়ী, কেউ বলছে হ্যাঁ ব্রাহ্মণ বলেছে এটা করলেও হবে, ওটা করলেও হবে, মানে প্রত্যেকটা বিষয়ে যে একটা কন্ট্রোভার্সিয়াল বিষয় তৈরি হয়েছিল সেগুলো তৈরি হতো না। তার মানে এক্ষেত্রে তো বোঝা যাচ্ছে যে প্রিয়া তো হঠকারী সিদ্ধান্ত নেয়, কিন্তু প্রিয়ার সাথে সাথে তার ভাসুর বাচ্চা, তার যাও কিন্তু হঠকারী সিদ্ধান্ত কম নেয় না। তারাও তখন যদি ওই সিদ্ধান্তটা না নিয়ে, তারাও যদি এখন ভাবতো যে না ছুটিটা কদিন বাড়ায়, এরকম একটা পরিস্থিতি, ছুটি যেহেতু আছে আমার এক্সট্রা, তাহলে ছুটি একটু বাড়ায়, তাহলে কিন্তু তারা প্রথমকার দিনগুলো সুন্দরভাবে সমস্ত কিছু করতে পারতো। প্লাস আমি একটা কথা বলবো ভেবে আমি সেদিন থেকে যেহেতু ভিডিও দিইনি, বলতে পারিনি, এই যে কল্পনাদের গৃহপ্রবেশ না করিয়েই নতুন বাড়ি, মানে আমরা কি জানি একটা শুভ অনুষ্ঠান, গৃহপ্রবেশ হবে, সেই গৃহপ্রবেশ হবার পর তারপর সেই বাড়িতে কিন্তু মানুষজন থাকবে, কিন্তু গৃহপ্রবেশ হলো না, তার আগেই সেই বাড়িতে মানুষ অলরেডি থাকা আরম্ভ করে দিল, এমনকি খাওয়ানো দাওয়ানো, এবং সেটা কিসের একটা কিন্তু মানে শুভ অনুষ্ঠান নয়, একটা বাৎসরিক কাজ, যেটা কিনা বলতে অশুভ বলছি না, শুভ নয়, তাই না, একটা দোষ কাটাবার মতো একটা অনুষ্ঠান। তো তাহলে কি হতো, প্রথম যেই কয়টা দিন এক্সট্রা পেতো, মানে 11 তারিখে যদি শ্বশুর বাবার কাজটা হতো, তাহলে এই কয়েকটা দিনের মধ্যে মোটামুটি বাড়ির কাজ কিছুটা কমপ্লিট করে নিয়ে, ছোটোখাটো করে একটা ব্রাহ্মণ ডেকে নিয়ে এসে গৃহপ্রবেশের একটা ছোট্ট অনুষ্ঠান করে তাদের বাড়িতেই পুজোটা করে, একটা শিব সত্যনারায়ণ বা শুধু সত্যনারায়ণ দিয়ে তারপর পুজোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর যদি শ্বশুর বাবার কাজটা করতো, তাহলে কিন্তু তার দিক থেকেও বাড়িটার ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ এনার্জি কাজ করতো। প্লাস কিন্তু এই যে ডেট, তিথি, তারিখ অনুযায়ী যে একটা ঝামেলা হচ্ছিল সেটাও কিন্তু হতো না। কিন্তু দেখো
কল্পনার হাজব্যান্ডের সেই একটা জেদ যে না আমাকে ওই দিনকেই মানে বাবার কাজটা করতে হবে, এবং সেই কাজটা সেই দিনকে হলো। তার আগে সেই ডেট নিয়ে প্রবলেম, এবং এই যে গৃহপ্রবেশ ছাড়া একটা সুন্দর বাড়ি, তার মধ্যে গৃহপ্রবেশ হলো না, অথচ মানুষ রাত্রি থেকে গেল, অথচ সেখানে খাওয়া দাওয়া হয়ে গেল। আমরাও যখন এই বাড়িটা কিনেছিলাম না, তখন প্রতিনিয়ত এসেছি, জিনিসপত্র এখানে রেখে চাবি দিয়ে আবার চলে গিয়েছি। দিনের দিন এসেছি, সেদিনকে অনুষ্ঠান হয়েছে, শিব সত্যনারায়ণ হয়েছে, সারাদিন পুজো হয়েছে, পুজো হওয়ার পর কিন্তু সেই রাত থেকেই আমরা রাত কাটাতে এখানে আরম্ভ করেছি। 1 মাস আগে থেকেই ধরো নেওয়া ছিল, তারপরেও জিনিস মানে দিয়ে আসা নিয়ে আসা করেছি, কিন্তু কখনো রাত কাটায়নি। এটাই আমাদের ব্রাহ্মণের কথা ছিল যে না, এমনকি যেই ঘরটায় পুজো হয়েছে সেই ঘরটাতে মেঝেতে স্বামী স্ত্রীকে কিন্তু শুতে হতো, যেই ঘরটাতে পুজো হবে। তো আমি দেখে আমার একটু অবাক লেগেছে যে পুজো দিল না অথচ থাকছে, প্লাস আবার সেটাতে এরকম একটা কাজের খাওয়া দাওয়া হচ্ছে। দেখো, যারা মানে, যারা মানে না, তবে কিছু তো একটা বিষয় অবশ্যই আছে। তো আমার মনে হয়েছে যদি কল্পনার হাজব্যান্ড এই ছুটিটা আগে অ্যাপ্লাই করতো, তাহলে হয়তো শরীরের মধ্যে না বড্ড সেই বিচলিত বলে না, সেরকম হচ্ছে, তোমরা হয়তো বুঝতে পারবে ভিডিওর মধ্যে দেখে। যাই হোক, তো তাহলে হয়তো জিনিসটা বেটার হতো যে ঠিক আছে চলো গৃহপ্রবেশও হয়ে গেল, এবার মাও থাকতে পারবে, তারপর বাবার কাজটাও 11 তারিখের জায়গায় 11 তারিখই হয়ে যাবে। কিন্তু সেক্ষেত্রেও দেখলাম আমরা যে কল্পনার হাজব্যান্ড এখন ছুটি পাচ্ছে, বাট তখন ছুটি পেল না। তো এটাও তো একটা কন্ট্রোভার্সিয়াল বিষয়, তাই না? তো যাই হোক, এবার চলে আসি প্রিয়াকে নিয়ে আরও কিছু কথা বলতে। প্রিয়া যেই ভিডিওটা প্রাইভেট করেছে, কেন ভিডিওটা প্রাইভেট করেছে? আমি যতটা ভিডিওটা দেখেছি, একটা সুন্দর রুম ডেকোরেশনের ভিডিও দিয়েছিল, ইয়েলো কালারের সমস্ত কিছু করছিল প্রিয়া, পর্দাগুলো পাল্টাচ্ছিল, এবং সেই ভিডিওর মধ্যে প্রিয়া আরও অনেক কিছু দেখিয়েছিল, এবং এটাও দেখিয়েছিল ইঁদুরকে মানে আটার সাথে একটা জিনিস মিশিয়ে ড্যাশ করার চেষ্টা করছিল। বুঝতে পারছো আশা করছি, এরকম একটা কিন্তু ওর ভিডিওর মধ্যে দেখিয়েছিল, মোটামুটি যতটুকুনি একবার ভিডিওর মধ্যে দেখেছি। তো সেই জন্য আমার মনে হয় প্রিয়ার আইডিতে হয়তো গাইডলাইন স্ট্রাইক এসেছে, হলেও হতে পারে, কারণ অনেক কজনেরই মানে ওদের জায়েদের ভিডিও দেখলাম, তোমার মমতার ঠিকানা, সে বলছে যে প্রিয়া নাকি প্রচণ্ড ব্যস্ত আছে। তারপর তোমার দীপিকাদির ভিডিও দেখলাম, মানে দীপিকা কাজরি, ওই দিদির ভিডিও দেখলাম, ওখানে বলছে যে খুশের নাকি শরীর অসুস্থ, তাই নাকি প্রিয়া ভিডিও দিতে পারছে না। তো দেখো, জায়েদের মধ্যেও কিন্তু কথার মিল পাওয়া যাচ্ছে না। কেউ বলছে শরীর অসুস্থ খুশের, কেউ বলছে ব্যস্ততা আছে। প্রিয়া যতই ব্যস্ত থাকুক, প্রিয়া ভিডিও দেবে না, এবং কোনো রকম কোনো প্রবলেম নেই, অশান্তি মিটে গেছে, তারপরেও প্রিয়ার দিচ্ছে না ভিডিও, তার মানে তো নিশ্চয়ই কোনো কারণ আছে। তো সেক্ষেত্রে আমার মনে হলো যে প্রিয়া যেহেতু 3 দিন পরস্পর ভিডিও দিচ্ছে না, প্লাস ওই ভিডিওটা এমন কিচ্ছু ছিল না, কোনো কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা ছিল না, কোনো রকম কোনো কিছু এমন কিছু টাইটেল থাম্বনেল ছিল না, তাহলে কেন ভিডিওটাকে প্রাইভেট করবে? তো আমার মনে হলো যেহেতু ইঁদুরকে ড্যাশ করার পুরো একদম ওপেন দেখিয়েছে ভিডিওর মধ্যে দিয়ে, তো আমার মনে হলো সেই কারণেই ভিডিওটাকে মানে ওয়াইটি থেকে ওটাকে ডিলিট করে দেওয়া হয়েছে, এবং ওর আইডিতে 7 দিনের জন্য হয়তো একটা গাইডলাইন স্ট্রাইক পড়েছে। এটা আমার মনে হচ্ছে, এটা আমার পার্সোনাল মতামত। যেদিন থেকে ওর ভিডিওটা প্রাইভেট হয়েছে সেই দিন থেকেই আমার এটা মনে হয়েছে, যেহেতু আমি ভিডিও দিইনি, তোমাদেরকে বলতে পারিনি। তো তোমরা যদি কেউ ওই দিনকার ওই ভিডিওটা দেখে থাকো, অবশ্যই আমার এই কথাটার সাথে তোমরা কতজন সহমত জানিও, যে আমার মনে হচ্ছে প্রিয়ার আইডিতে গাইডলাইন স্ট্রাইক পড়েছে, আমার মনে হচ্ছে, কারণ ও কিন্তু পুরো ওটা দেখিয়েছে, তার জন্যই হয়তো এটা হয়েছে। কারণ কিছুদিন আগে আমার একটা ভিডিওতে জাস্ট কয়েকটা কথা বলেছিলাম, মানে একটা বিষয় নিয়ে, সেটার জন্য কিন্তু আমাকে ওই ইয়েলো ডলার দিয়ে দেওয়া হয়েছিল। তো তারপর বুঝতে পারলাম যে এই কথা বলার জন্য হয়তো এরকম হয়েছে। যাই হোক, আমার মনে হলো যে ওইটা দেখাবার জন্যই প্রিয়ার আইডিতে হয়তো গাইডলাইন স্ট্রাইক পড়েছে। এরপর চলে আসি আরও কিছু কথা। প্রিয়ার জায়েরা যারা কিনা প্রত্যেকে এখন দেখছি, যেহেতু প্রিয়া ভিডিও দিচ্ছে না, প্রত্যেকে প্রিয়ার মুখ দেখিয়ে, প্রিয়ার ছেলের মুখ, প্রিয়ার শাশুড়ির মুখ, প্রিয়ার বড় ছেলের মুখ, এইভাবে দেখিয়ে কিন্তু তারা টাইটেল থাম্বনেল দিয়ে হ্যাঁ প্রিয়া ঘুষ দিয়েছে, প্রিয়া এই করেছে, প্রিয়ার সাথে আজকে ফুচকা চ্যালেঞ্জ, প্রিয়ার সাথে প্রিয়াকে আজকে হ্যাঁ কি বলে ওগুলোকে গন্ধরাজ মোমো করে খাওয়ালো, এই সমস্ত ভিডিও টাইটেল থাম্বনেল দিয়ে তারা কিন্তু ভিডিও করছে। দেখো, প্রথমত হচ্ছে হ্যাঁ, তারা নিজেরাও স্বীকার করেছে, মৌ স্বীকার করেছে যে প্রিয়ার মুখ দেখাচ্ছে বলে তাদের ভিউজটা অনেকটা হচ্ছে। তবে আমি তাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই প্রিয়া তোমাদের তোমরা প্রিয়ার মুখ দেখাবে, ভিডিও দেবে, খুব ভালো কথা, কিন্তু এটাকে প্রতিনিয়ত করো না। কারণ এটা কি জানো তো, ওই যে আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের আইডিতে আমরা যদি ব্লগিং ভিডিও দিই, তোমরা কি দেখতে ভালো মানে বাসবে না, কারণ তোমাদের আমাদের মুখ থেকে কন্ট্রোভার্সিয়াল কথা শুনে অভ্যস্ত। আবার যারা ব্লগার, তারা যদি কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেয়, তোমরা বলো না যে প্রিয়া কন্ট্রোভার্সিয়াল ভিডিও দিও না, তোমার মুখে তোমার ভিডিওতে তোমার ওই গ্রাম্য লাইফস্টাইলের কাজকর্ম ভালো লাগে, মানে ভিউয়ার্সদের একটা পছন্দ অপছন্দের বিষয় আছে। তো সেই জায়গায়
তোমরা প্রতিনিয়ত দেখছি প্রিয়ার টাইটেল থাম্বনেল, প্রিয়ার মুখ লাগিয়ে লাগিয়ে ভিডিও করছো, এতে কি হবে, তোমাদের নিজস্বতা যে একটা থাকে না, সেটা কোথাও না কোথাও ডাউন হয়ে যাচ্ছে। যখনই তোমরা প্রিয়াকে দেখাবে না, তখনই তোমাদের ভিউজটা কিন্তু 5,000 থেকে 500-তে নেমে আসবে। তখন তোমরা দেখবে তোমাদের কাজের ক্ষেত্রে এনার্জিটা অনেকটা কম পাবে, কারণ তোমাদের চাওয়াটা অনেকটা বেড়ে গেছিলো। তো সেই চাওয়াটা থেকে তোমরা যখন একদম ডাউনে চলে আসবে, তখন তোমাদের ভিডিও করার ক্ষেত্রে অনেকটা এনার্জি লস হবে। তাই বলবো যে কে কি বলছে এটা ম্যাটার করে না, বাট নিজের আইডির জন্য, নিজের আইডির সুরক্ষার জন্য বলছো, ঠিক আছে, মাঝে সাঝে বলছো, ছবি দিচ্ছ, কিন্তু প্রতিনিয়ত নয়। প্রতিদিনের ভিডিওতে প্রিয়া এই, প্রিয়া ওই, প্রিয়া তাই এগুলো করো না। তাহলে তোমাদের ভিউয়ার্সরা প্রিয়ার মুখ দেখালেই তোমাদের ভিডিও দেখবে, নচেত কিন্তু তোমাদের ভিডিও দেখতে যাবে না। কারণ প্রত্যেকটা বিষয়ের একটা কিন্তু রুলস আছে, আর তোমরা সেই রুলসগুলোর মধ্য দিয়ে এটাকে অ্যাপ্লাই করে ফেলেছো খুব অল্প সময়ের মধ্যে। প্রিয়ার মুখ দেখিয়ে তোমরা মানে ইনকাম করতে চাইছো, যেটা আমার মনে হয় যে নিজস্বতা দেখিয়ে নিজেদের ব্লগিং আইডিকে দান করালে যদি 2000 ভিউজও তোমার প্রতিনিয়ত নিজস্ব মুখ দেখিয়ে হয়, তো সেটাই কিন্তু তোমার একদম পার্মানেন্টলি ভিউয়ার্স। যেটা এই মুহূর্তে তোমাদের হচ্ছে, সেটা শুধুমাত্র প্রিয়ার জন্য, প্রিয়াকে দেখার জন্য মানুষ তোমাদের কাছে যাচ্ছে, সেটা কন্টিনিউ করো না। হ্যাঁ, এমার্জেন্সি কিছু থাকলে মাঝে মধ্যে ঠিক আছে, বাট প্রতিনিয়ত প্রত্যেকটা ব্লগার, এটা কিন্তু আমার ঠিক ভালো লাগছে না। তো যাই হোক বন্ধুরা, এই কিছু কথাই বলার ছিল, বললাম ভিডিওটা বড় হচ্ছে। ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তো আমার মনে হলো প্রিয়ার কিন্তু আইডিতে স্ট্রাইক পড়েছে ওইটার জন্য, মানে ও পুরো দেখিয়েছে ইঁদুরকে ওটা আটার মধ্যে দিয়ে করছে, তো ওটার জন্যই মনে হয় ওর গাইডলাইন স্ট্রাইক পড়েছে। তোমরা কারা কারা একমত অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, নেক্সট ভিডিও নিয়ে চেষ্টা করবো আবারও ফিরে আসার। তো চলো, টাটা।